দেখ, মৌরিয়া আর লিটিল ডেফিয়েন্টলি কথাটার মানে হচ্ছে যে একটু গর্ব করে বা অহংকার করে। এখানে দেখ, ক্যাথলিন তার মাকে কি বলেছিল, না তুমি মাইকেলকে দেখতে পারোই না, কারণ ক্যাথলিন তো জানে যে তাদের মাইকেল দাদা মারা গেছে, মোজাটা দেখে চিনতে পেরে গেছে। তো সেই জন্য তার মাকে বলছিল, না তুমি ভুল দেখেছো, ওটা মাইকেল হতেই পারেনি, কারণ মাইকেল মারা গেছে আর তার কবরও হয়ে গেছে। তখন মৌরিয়া আর লিটিল ডেফিয়েন্টলি মানে কি বলবো, একটু জোর দিয়ে মানে গলা জোর করে বা অহংকার করে বলতে পারিস, বা অহংকার করে বলে এতটাও ভালো হবে না, বলবে যে একটু জোর দিয়ে বললো। ঠিক আছে, কি বলেছিল, আই অ্যাম আফটার সিইং হিম দিস ডে, আমি আজকেই তাকে দেখেছি, অ্যান্ড হি রাইডিং অ্যান্ড গ্যালোপিং। রাইডিং কথাটা মানে রাইড মানে চড়া, ঠিক আছে, আর গ্যালোপিং কথাটা মানে হচ্ছে দ্রুত বেগে এগিয়ে যাওয়া। তাহলে বলছে সে ঘোড়ার ওই টাট্টু ঘোড়াটার উপর চেপেছিল এবং দ্রুত বেগে এগিয়ে যাচ্ছিল, আমি আজকেই তাকে দেখেছি। বাটলে কেম ফার্স্ট, বাটলে প্রথমে এসেছিল, বাটলে মানে তার শেষ সন্তান, যে সে প্রথমে এসেছিল। তার মা রুটি হাতে করে দাঁড়িয়েছিল, তো বাটলেকে রুটিটা দেবে বলে। হ্যাঁ, তাহলে সে যখন রুটি হাতে করে দাঁড়িয়েছিল, সে কি দেখেছিল, কোথায় দাঁড়িয়েছিল রে? হ্যাঁ, সে যে ঝর্ণার পাশে, তাই তো। বাটলে কেম ফার্স্ট অন দ্য রেড মেয়ার, বাটলে প্রথমে এসেছিল সেই লাল ঘোটকিটার ওপর চেপে। অ্যান্ড আই ট্রাই টু সে, ট্রাই মানে চেষ্টা করা, ট্রাই মানে চেষ্টা করেছিলাম, টু সে মানে বলতে, আমি চেষ্টা করেছিলাম বলতে, গড স্পিড ইউ, ভগবান তোমার যাত্রাকে শুভ করুক, বা ভগবান তোমাকে দ্রুততা দিক, ঠিক আছে। বাট সামথিং চকড দ্য ওয়ার্ডস ইন মাই থ্রোট, কিন্তু কিছু একটা, সামথিং মানে কিছু একটা, চোখ মানে আটকে দেওয়া বা আটকে যাওয়া, কিছু একটা আটকে গিয়েছিল, আটকে দিয়েছিল দ্য ওয়ার্ডস মানে এই কথাগুলো। সে কি বলতে চেয়েছিল, এই যে বলছেন আই ট্রাই টু সে, আমি বলার চেষ্টা করেছিলাম ভগবান তোমার যাত্রা শুভ করুক, কিন্তু কিছু একটা আমার এই শব্দগুলোকে গলায় আটকে দিয়েছিল, ইন মাই থ্রোট মানে আমার গলায়। হি ওয়েন্ট বাই কুইকলি, ওয়েন্ট বাই এটা একটা ফ্রেজাল ভাব, এটা প্রেজেন্ট কি ভি ওয়ান কি গো বাই মানে পাশ দিয়ে চলে যাও। তাহলে হি ওয়েন্ট বাই মানে সে পাশ দিয়ে চলে গিয়েছিল, কুইকলি মানে দ্রুততার সাথে বা খুব তাড়াতাড়ি। অ্যান্ড দ্য ব্লেসিং অফ গড অন ইউ, এবং সে কি বলেছিল, দ্য ব্লেসিং অফ গড অন ইউ মানে ভগবান তোমার উপর সাহায্য করুন। আসলে সে তো বাটলেকে আশীর্বাদ করতে গিয়েছিল, কিন্তু সে বাটলেকে কিছুই বলতে পারেনি, বাটলে তাকে আশীর্বাদ করে গেল। বাটলে তাকে কি বলে গেল, দ্য ব্লেসিং অফ গড মানে ভগবানের আশীর্বাদ, অন ইউ তোমার উপর থাকুক বা তোমাদের ওপর থাকুক। সেজ হি, সে বলল। অ্যান্ড আই কুড সে নাথিং, ক্যান মানে পারা, কুড মানে পেরেছিলাম, তাহলে আই কুড সে মানে আমি পেরেছিলাম বলতে, নাথিং মানে কিছুই না, তাহলে আমি কিছুই বলতে পারিনি। আই লুকড আপ, লুক আপ মানে কি, ওপরের দিকে তাকানো। আই লুকড আপ, আমি ওপরের দিকে তাকিয়েছিলাম, দেন মানে তারপর আমি ওপরের দিকে তাকিয়েছিলাম। অ্যান্ড আই স্টার্টেড ক্রাইম, এটা হওয়া উচিত ছিল, মানে অরিজিনাল ইংলিশে এটা কি লেখা থাকতো, আই স্টার্টেড ক্রাইম, আমি শুরু করেছিলাম কাঁদতে, কিন্তু এটা বললাম যে আয়ারল্যান্ডের ইংলিশ, তো এটা আঞ্চলিক ভাষা, সেই জন্য ইংলিশ গ্রামার অনেক কিছু এদার ওদার আছে, এটা প্রপার ব্রিটিশ ইংলিশ নয়। তাহলে আই ক্রাইম মানে আমি কাঁদতে শুরু করেছিলাম। ওকে, তাহলে সে ওপরের দিকে তাকিয়েছিল এবং কাঁদতে শুরু করেছিল। বাটলেকে সে কিছুই বলতে পারেনি, তারপর যখন সে ওপরের দিকে তাকালো কাঁদতে শুরু করলো, কি দেখে কাঁদতে শুরু করলো, অ্যাট দ্য গ্রে পনি মানে সেই ধূসর রঙের টাট্টু ঘোড়াটার উপর। অ্যান্ড দেয়ার ওয়াজ মাইকেল আপন ইট, সেই টাটু ঘোড়াটার উপর কে বসেছিল, মাইকেল বসেছিল। উইথ ফাইন ক্লোথস মানে সুন্দর সুন্দর জামা পরে, অন হিম মানে তার ওপর, মানে সে নিজের গায়ে সুন্দর সুন্দর জামা পরেছিল। অ্যান্ড নিউ শুজ অন হিজ ফিট, আচ্ছা FOOT, ফুট কথাটার মানে হচ্ছে পায়ের পাতা একটা, আর তার প্লুরাল কি ফিট। তাহলে বলছে সে তার পায়ের পাতাগুলোতে নতুন জুতাও পরেছিল। এটা কি রিপ্রেজেন্ট করছে, যে সে স্বর্গে চলে গেছে। সে আসলে তো একটা গরিব বাড়ির ছেলে, সে অত ভালো ভালো পোশাক পরেনি, আর অত ভালো পোশাক পরে কি সে মাছ ধরতে গেছিল না, কিন্তু যেহেতু সে এখন মারা গেছে, সে স্বর্গ থেকে ভালো পোশাক পরে এসছে। এই কনসেপ্টটাই এখানে বলতে যাচ্ছে, যে সে যেহেতু মারা গেছে, সে এখন অন্য জগতে চলে গেছে, তো সে দারুণ দারুণ পোশাক আর নতুন জুতা পরে আবার এই পৃথিবীতে এসেছিল, কি করতে, বাটলেকে নিতে এসেছিল। ওকে, দেখ ক্যাথলিন তারপর কি বলছে, বিগিনস টু কিন, ক্যাথলিন কাঁদতে শুরু করলো। কিন কথাটার মানে হচ্ছে চোখের জল ঝরানো। তাহলে ক্যাথলিন বিগিন মানে শুরু করা, ক্যাথলিন কাঁদতে শুরু করলো। ইট হ্যাজ ডেস্ট্রয়েড, এখানে দেখ অ্যাপোস্ট্রফি এস মানে হ্যাজ, কারণ কি এরপরে V3 আছে। তাহলে ইট হ্যাজ ডেস্ট্রয়েস উই আর ফ্রম দিস ডে, মানে এটা পুরো ধ্বংস করে দিল। উই আর আমরা হই ফ্রম দিস ডে আজ থেকে, তাহলে আজ থেকে আমরা পুরো ধ্বংস হয়ে গেলাম। ডিস্ট্রয় কথাটার মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া বা ধ্বংস হওয়া। তাহলে আমরা আজ থেকে পুরো ধ্বংস হয়ে গেলাম, কারণ কি, কেন ধ্বংস হয়ে গেল, যে বাড়ির একমাত্র আর বেঁচে ছিল ইনকাম করার, সে
ক্যাথলিন বুঝে গেল যে মা মাইকেলকে পিছনে দেখে এসেছে, মানে কি ও নিশ্চয়ই বার্টলেকে নিতে এসেছে, ঠিক আছে। সে ওটা ভেবেই কাঁদতে শুরু করে দিল। সে কি বললো যে আজ আজ থেকে আমরা নিঃস্ব হয়ে গেলাম। ইট ইজ ডেস্ট্রয়েড সিওরলি, সত্যিই আমরা পুরো নিশ্চিতভাবে নিঃস্ব হয়ে গেলাম। নোরা, নোরা মানে ছোটো মেয়ে, ছোটো কন্যা কি বললো, ডিডেন্ট দ্য ইয়াং প্রিস্ট সে, দেখ ডিডেন্ট মানে নেগেটিভ সেন্টেন্স, তো এটা ইন্টারোগেটিভ নেগেটিভ, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। বলছে ডিডেন্ট দ্য ইয়াং প্রিস্ট সে, মানে সেই তরুণ যাজক কি বলেনি, এরকমই তো হয় বাংলাটা, তরুণ যাজক কি বলেনি, দ্য অলমাইটি গড মানে সর্বশক্তিমান ভগবান উড নট লিভ হার, তাকে ছাড়বে না, লিভ মানে কি ছাড়া, হার মানে তাকে, এখানে মৌরিয়ার কথা বলছে। ডেস্টিটিউট কথাটা মানে কি নিঃস্ব, ঠিক আছে। তাহলে সেই ইয়াং প্রিস্ট সে তো হচ্ছে যে তোর নোরাকে বলেছিল যে সর্বশক্তিমান ভগবান তোমার মাকে একা করে দেবে না, কারণ তোমার মা অনেক প্রার্থনা করেছে তার সামনে, এরকম একটা ছিল না একটা জায়গায়। তাহলে সেই জন্য নোরা সেই কথাটা মনে করছে। নোরা কি বলছে, সেই ইয়াং প্রিস্টকে বলেনি যে সর্বশক্তিমান আমার মাকে, হার মানে কি তার মাকে বোঝাচ্ছে যে আমার মাকে নিঃস্ব করবে না, উইথ নো সান লিভিং মানে কোনো পুত্র সন্তান না রেখে, তাহলে তার পুত্র সন্তান কোনো আর বেঁচে থাকবে না, এরকম নিঃস্ব অবস্থায় তাকে ছাড়বে না ভগবান, এটা কি তরুণ যাজক বলেনি, এরকম বলছে ওকে। তার মানে যে নোরা এখনও আশাবাদী যে তরুণ যাজক যেহেতু বলেছে যে আমার মা নিঃস্ব হবে না, কোনো তার একটা পুত্র সন্তান শেষে থাকবে, তো সেই জন্য নোরা বলছে না এটা হতে পারেনি, মাইকেলকে ভুল দেখছে, আর বাটলে নিশ্চয়ই বেঁচে থাকবে। মৌরিয়া বলছে, মৌরিয়া মানে তাদের মা কি বলছে, ইন আ লো ভয়েস, একটা কম গলার স্বরে কি বলছে, বাট ক্লিয়ারলি কিন্তু পরিষ্কারভাবে, মানে আস্তে আস্তে বলছে বাট পরিষ্কারভাবে বলছে। ইট ইজ লিটিল দ্য লাইক অফ হিম নোজ, ইট ইজ লিটিল, এই লিটিল কথাটার মানে হচ্ছে সামান্য, ন্যূনতম। ইট ইজ লিটিল এটা সামান্য, দ্য লাইক অফ হিম তার মতো একজন, নোজ নো মানে কি জানা, তাহলে তার মতো একজন এই ব্যাপারে অত্যন্ত কম জানে, অফ দ্য সি সমুদ্রের ব্যাপারে। দেখ ধর্মযাজক তারা পূজা পাঠ করে, তো তারা কি সমুদ্রের ঢেউ কেমন হয় সেসব জানে, সমুদ্রের বাতাস কেমন হয়, কীভাবে মানুষ মারা যায় সেই সব সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। সেই জন্যে মৌরিয়া বলছে যে ধর্মযাজক ওদের মতো লোকেদের সমুদ্র সম্পর্কে কোনো ধারণাই নেই, এটা সত্যি কথা। বাটলে উইল বি লস্ট নাও, বাটলে এবার হারিয়ে যাবে। অ্যান্ড লেট ইউ কল ইন কল ইন মানে কি ডাকা, তাহলে লেট ইউ কল ইন মানে তোমরা এবার ডাকো এমন। দেখ এমন কথাটা মানে হচ্ছে তোরা সে যে পড়ছিলি না, তিনজন ব্যক্তি আলোচনা করছিল যে এই সপ্তাহে ঘোড়ার দাম ভালো যাবে, বাটলে এসে বলছিল না, আমি বলতে শুনেছি তিনজনকে যে এই সপ্তাহে এই মেলাতে ঘোড়ার দাম ভালো হবে, সেই তিনজনের মধ্যে একজন হচ্ছে যে এমন। তাহলে বলছে দেখ লেট ইউ কল ইন এমন, তোমরা এমনকে ডাকো, অ্যান্ড মেক মি আ গুড কফিন, এবং আমাকে বানিয়ে দিতে বলো একটা ভালো দেখে কফিন। কফিন মানে তা সে ধরেই নিয়েছে যে বাটলেও এবার গেল, ঠিক আছে। তাহলে বাটলের জন্য আর মাইকেলের জন্য একটা ভালো করে কফিন বানাতে বলবে। কাকে ডাকতে বলছে কফিন বানানোর জন্য, এমনকে। আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, আউট অফ মানে থেকে, এটা একটা প্রিপোজিশন, আউট অফ মানে থেকে, দ্য হোয়াইট বোর্ডস মানে সেই সাদা তক্তাগুলো, সেই সাদা তক্তাগুলো কোনেমালা থেকে কিনে এনে রেখেছিল তো মৌরে, আর তার ছেলের কফিন বানাবে বলে তার অনেক আশাতে সব থেকে ভালো মানের তক্তা সে কিনে এনে রেখেছিল। কিন্তু এটা কি আর মাইকেলের কাজে লাগবে, সে এখন ধরে নিচ্ছে মাইকেলকে তো খুঁজে পাওয়া যায়, এটা এবার বাটলের কাজে লেগে যাবে। তাহলে সে কী বললো, ইমামকে ডেকে আন, ওই তক্তাগুলো দিয়ে একটা ভালো দেখে কফিন বানাতে পারো। ফর যেহেতু, ফর মানে জন্য নয়, ফর মানে যেহেতু বা কারণ, যেহেতু আই ওন্ট লিভ আফটার দেম, যেহেতু আমি আর তাদের পরে বাঁচবো না। তাহলে সে বলছে যে আমি তো কফিন বানাতে পারবো না, কারণ তারা তো মারা গেল, তারা তো মারা যাবে, এখনও বাটলে কিন্তু মারা যায়নি, ঠিক আছে। সে তার মা ধরে নিয়েছে যে সে মারা গেছে, চলে গেছে মানে মারা গেছে। তাহলে সে কি বলছে, যেহেতু তারা মারা গেছে, বাটলেও মারা গেছে, আমি তো আর বেঁচে থাকতে পারবো না তাদের ছাড়া, তাহলে ইমামকে ডাক, সে একটা কফিন বানিয়ে দেবে। আই হ্যাভ হ্যাড আ হাজব্যান্ড, দেখ আই হ্যাভ হ্যাড আ হাজব্যান্ড, আমার ছিল একটা স্বামী, অ্যান্ড আ হাজব্যান্ডস ফাদার, এবং আমার শ্বশুর, মানে তার স্বামী ছিল এবং তার স্বামীর যে পিতা ছিল মানে তার শ্বশুর, তাদের কথা এবার বলছে দেখ। অ্যান্ড 6 সন্স, এবং কতজন পুত্র সন্তান তার, 6 জন, কতজন 6 জন, আর 2 জন নেই, 8 জন টোটাল। তাহলে ইন দিস হাউস এই ঘরের মধ্যে, তাহলে তার ঘরে টোটাল কতজন পুত্র মানে পুরুষ ছিল, তার স্বামী, তার শ্বশুর আর 6 জন সন্তান, তাহলে টোটাল 8 জন ছিল। 6 ফাইন ম্যান, 6 জন সুন্দর সুন্দর মানুষ, মানে এখানে 6 ফাইন ম্যান মানে বলতে হচ্ছে 6 জন সুন্দর সুন্দর পুত্র সন্তান।
মানে যে কোনো মায়ের কাছে তার সন্তান তো ভালো হবে। তাহলে বলছে আমার বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর ছিল, ঠিক আছে। দো মানে কি, যদিও, ঠিক আছে। দো মানে যদিও, ইট ওয়াজ আ হার্ড বার্থ, যদিও তাদের দিকে জন্ম দিতে আমার অনেক কষ্ট হয়েছে। হার্ড মানে কি, কঠোর, কঠিন, আর বার্থ মানে জন্ম। যদিও তাদের জন্মটা আমার জন্য কঠিন ছিল, আই হ্যাড উইথ এভরি ওয়ান অফ দেম, মানে আমার ছিল, দেখ হার্ড বার্থ আই হ্যাড, মানে আমার জন্ম দেওয়াটা কষ্টকর ছিল, উইথ এভরি ওয়ান অফ দেম মানে তাদের মধ্যে প্রত্যেককেই, মানে তাদের মধ্যে প্রত্যেককেই জন্ম দিতে আমাকে যথেষ্ট পরিমাণ কষ্ট করতে হয়েছে, তাই তো। ইন দিস হাউস, সরি, যথেষ্ট কষ্ট করতে হয়েছে, অ্যান্ড দে কামিং টু দ্য ওয়ার্ল্ড, এবং তারা এইভাবে এই পৃথিবীতে এসেছিল। তাহলে একজন মা তার দুঃখের কথা শোনাচ্ছে যে ছটা সুন্দর সুন্দর বাচ্চা যাদের দিকে প্রত্যেককে জন্ম দিতে আমার এত কষ্ট হয়েছে, আমাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে, এইভাবে তারা এই পৃথিবীতে এসেছিল। অ্যান্ড সাম অফ দেম ওয়ার ফাউন্ড, এবং তাদের মধ্যে কিছু জনকে খুঁজে পাওয়া গিয়েছিল। অ্যান্ড সাম অফ দেম ওয়ার নট ফাউন্ড, এবং কিছু জনকে তাদের মধ্যে খুঁজে পাওয়াই যায়নি। এটা কতটা একটা দুঃখের কথা ভাব। আমিও এটা না মাঝে মাঝে ভাবি যে আমাদের মৃত্যুটা কতটাই না সহজ, কিন্তু একটা বাচ্চাকে বড় করা কতটা কঠিন। একটা বাচ্চাকে জন্ম দেওয়া, তারপরে তাকে বড় করে তোলা, মানুষ করা, কত একটা লং প্রসেস, কিন্তু মৃত্যু একটা মোমেন্টেই হয়ে যেতে পারে, তাই তো। তাহলে কি বলছে দেখ, আমি এত কষ্ট করে তাদের দিকে জন্ম দিয়েছিলাম, তারা এই পৃথিবীতে এসেছিল, আর কি হয়েছে, মানে শেষের পরিণতি কি হলো, তাদের মধ্যে কিছু জনকে খুঁজে পাওয়া গেছে, মানে কিছু জনের বডি পাওয়া গেছে, আর কিছু জনের তো বডিই পাওয়া যায়নি। তাহলে বডি পাওয়া গেছে তবুও তার মনে একটা শান্তি থাকবে, আর কিছু জনের তো বডিই পাওয়া যায়নি যে তারা কোথায় আছে। বাট দে আর গন নাও, কিন্তু তারা এখন সবাই চলে গেছে। আর লট অফ দেম, তাদের মধ্যে সবাই, সরি এখানে বলছে দে আর গন নাও, তারা এখন চলে গেছে। দ্য লট অফ দেম, তাদের মধ্যে বেশিরভাগ জন, তাহলে তাদের মধ্যে বেশিরভাগ জনই এখন চলে গেছে। দে আর ওয়ার স্টিফেন, দেখ এখানে একজনের নাম বললো স্টিফেন, এটাও অ্যাকচুয়ালি মৌর্যের একজন পুত্র সন্তানের নাম, ঠিক আছে। আমরা দুজনের নাম পড়লাম এখন, বার্টলে আর মাইকেল, আরেকজনের নাম করলাম কি, স্টিফেন। দেখ এরকমও কোশ্চেন দিয়ে দিতে পারে, চার পাঁচটা অপশান দিয়ে দিল, দিয়ে তোদের দিকে নিচে অপশান দিল, উপরে কটা মৌর্যের সন্তান, বুঝতে পারছিস তো, দিয়ে বলে দেবে দুটা, তিনটা না একটা, দিয়ে এরকম কোশ্চেন দিতে পারে। তাহলে সন্তানগুলোর নামগুলো চিনে রাখবে। আমি পুরো মুখস্থ করতে বলতেছি না, বাট অপশানে থাকলে যেন বুঝতে পারিস যে এটা মৌর্যের সন্তান। তাহলে স্টিফেন অ্যান্ড সন, এই যে SHAWN, এটাও সন, এটা হচ্ছে মৌর্যের সন্তান। তাহলে আরও দুজন সন্তানের নাম আমরা কি বললাম, স্টিফেন আর সন। ওয়ার লস্ট, মানে তারা হারিয়ে গিয়েছিল। ইন আ গ্রেট উইন্ড, মানে একটা অত্যন্ত পরিমাণে বাতাসে। তাহলে একটা জায়গায় প্রচণ্ড বাতাস হচ্ছিল এক সময় সমুদ্রে, সেখানে তারা হারিয়ে গিয়েছিল। তখনকার সময় GPS ছিল না, আর তো উদ্ধারকারী হেলিকপ্টারও ছিল না। তো যখন দমকা হাওয়া এসছে, নৌকোকে অন্যদিকে ভাসিয়ে এনে চলে গেছে, তারা হারিয়ে গেছে। অ্যান্ড ফাউন্ড আফটার, এবং তাদের দিকে খুঁজে পাওয়া গিয়েছিল, ইন দ্য বে অফ গ্রিগরি, ঠিক আছে। দেখ গ্রিগরি একটা জায়গার নাম সমুদ্রে, তাহলে বলছে বে অফ গ্রিগরি। তাহলে তাদের দিকে কোথায় খুঁজে পাওয়া গেছিলো, সেই বে কথাটার মানে হচ্ছে যে যেমন আমাদের তোর বঙ্গোপসাগরকে বলা হয় বে অফ বেঙ্গল, ঠিক আছে। বে মানে সমুদ্র, ছোট সমুদ্রকে বোঝায়। তাহলে তার দিকে কোথায় খুঁজে পাওয়া গেছিলো, বে অফ গ্রিগরিতে। অফ দ্য গোল্ডেন মাউথ, মানে গোল্ডেন মাউথের জায়গা, গোল্ডেন মাউথ নামের একটা জায়গা গ্রিগরি বেতে তাদের খুঁজে পাওয়া গিয়েছিল। অ্যান্ড ক্যারিড আপ দ্য টু অফ দেম অন দ্য ওয়ান প্ল্যাঙ্ক, এবং তাদের দিকে বয়ে আনা হয়েছিল। দেখ ক্যারি আপ মানে কি, বয়ে আনা, তাহলে তার দিকে বয়ে আনা হয়েছিল দ্য টু অফ দেম, মানে তাদের দুজনকেই, অন দ্য ওয়ান প্ল্যাঙ্ক, মানে প্ল্যাঙ্ক কথাটা মানে হচ্ছে তক্তা, কাঠের তক্তাকে প্ল্যাঙ্ক বলছে এখানে। তাহলে একটা মাত্র তক্তাতেই তাদের দিকে বয়ে আনা হয়েছিল। তাহলে মানুষের জীবন কতটাই সস্তার, দেখ যে দুজন তার পুত্র সন্তান যাদের দিকে জন্ম দিতে এত তাকে কষ্ট করতে হয়েছে, এত স্যাক্রিফাইস করতে হয়েছিল, তারা মারা গেল একটা দমকা হাওয়াতে, আর তাদের দিকে কিসে করে বয়ে আনা হলো, একটা মাত্র তক্তাতে, তাই তো। সেই জন্য আমাদের হচ্ছে যে হিন্দু ধর্মে একটা কথা বলে না যে এত জায়গা নিয়ে মারপিট করে কি করবি, শেষে তো এক হাত জায়গাতেই পুড়ে পড়ে থাকবি, শ্মশানেই জায়গা হবে। তো মাত্র মানে একটা তক্তাতেই দুজনকে বয়ে আনা হয়েছিল। অ্যান্ড ইন বাই দ্যাট ডোর, এবং ওই দরজার সামনেই তাদের দিকে আনা হয়েছিল। দেখ বাটলে এখন চলে গেছে, তার মৌর্য মাইকেলকে দেখে এসেছে, মৌর্য ধরে নিয়েছে তার ছেলেও মারা যাবে। এবার সে এসে বসে বসে তার মেয়েদেরকে তার আগেকার গল্পগুলো বলতেছে, ওকে, যে আমার এক সময়, মানে আমার হাজব্যান্ড ছিল, তার শ্বশুর ছিল, আমার 6টা সন্তান ছিল, আর সেই 6টা সন্তানের মধ্যে কিভাবে তারা মারা গেছিল পরপর, সেই গল্পটা এখন তাদের দিকে বলতেছে, তার দুজন মেয়েদেরকে শোনাচ্ছে যে কীভাবে পরপর তার মানে বাড়িতে সব পুরুষগুলো মারা গিয়েছিল।
তাহলে প্রথম দুজনের নাম হলো স্টিফেন আর সন। কীভাবে মারা গেছিলো? দমকা ঝড়ে, ঝড়ে মারা গেছিলো এবং তাদেরকে এই জায়গায় খুঁজে পাওয়া গেছিলো এবং তাদেরকে একটা তক্তায় করে বয়ে আনা হয়েছিল এবং তাদের দিকে এই দরজার সামনে এনে রাখা হয়েছিল। সি পজেস ফর আ মোমেন্ট, সে এক মুহূর্তের জন্য থামলো। দ্য গার্লস স্টার্ট অ্যাজ ইফ দে হার্ড সামথিং থ্রু দ্য ডোর দ্যাট ইজ হাফ ওপেন বিহাইন্ড দেম। কী বলছে? সে থামলো ফর আ মোমেন্ট, মানে মৌরিয়া এই যে গল্পটা বলছিল সে এক মুহূর্তের জন্য থামলো। দ্য গার্লস স্টার্ট অ্যাজ ইফ দে হার্ড সামথিং। দেখ, মেয়েগুলো স্টার্ট কথাটার মানে হচ্ছে কেঁপে ওঠা বা চমকে ওঠা। মেয়েগুলো কী হয়েছিল? চমকে উঠেছিল। অ্যাজ ইফ মানে কি? যেন। অ্যাজ ইফ হচ্ছে একটা ফ্রেজ, অ্যাজ ইফ কথাটার মানে হচ্ছে কী বললাম? যেন। তাহলে তারা চমকে উঠেছিল যেন দে হার্ড, যেন তারা শুনেছিল সামথিং মানে কিছু একটা, থ্রু দ্য ডোর মানে দরজার মধ্য দিয়ে, থ্রু মানে মধ্য দিয়ে, দ্যাট ইজ হাফ ওপেন্ড বিহাইন্ড দেম, যেটা ছিল অর্ধেক খোলা তাদের পেছনে। তাহলে যেই দরজাটি তাদের পেছনে অর্ধেক খোলা ছিল সেই দরজা দিয়ে যেন তারা কিছু একটা শুনেছিল, সেই জন্য তারা কেঁপে উঠেছিল। তারা কেঁপে উঠেছিল তার মানে মেয়েগুলো, ক্যাথরিন আর নোরা। নোরা বলছে ইন আ হুইসপার, হুইসপার কথাটা মানে হচ্ছে ফিস ফিস করে বলা বা আস্তে আস্তে বলা, ঠিক আছে? তাহলে ইন আ হুইসপার মানে আস্তে আস্তে করে বলেছিল বা গুনগুন করে বলেছিল, ডিড ইউ হিয়ার দ্যাট, তুমি কি ওটা শুনেছো? দেখ, হিয়ার মানে শোনা, ডিড ইউ হিয়ার দ্যাট, তুমি কি ওটা শুনেছো? ক্যাথরিনকে জিজ্ঞাসা করছে যে তুমি কি ওটা শুনেছো? ডিড ইউ হিয়ার আ নয়েজ, তুমি কি একটা শব্দ শুনেছো? নয়েজ কথাটা মানে হচ্ছে গোলমাল। বলি তুমি কি একটা কথাবার্তা হচ্ছে এরকম একটা গন্ডগোল শুনতে পেয়েছো? ইন দ্য নর্থ ইস্ট, নর্থ ইস্ট মানে কি? নর্থ মানে তোর উত্তর, ইস্ট মানে পূর্ব। তাহলে পূর্ব পশ্চিম দিকে, পূর্ব উত্তর, উত্তর পূর্বে তুমি কি একটা আওয়াজ শুনতে পেলে? কে কাকে জিজ্ঞাসা করলো? নোরা ক্যাথরিনকে জিজ্ঞাসা করলো। ক্যাথরিন বলছে ইন আ হুইসপার, মানে ক্যাথরিনও গুনগুন করে বলছে, দেয়ার ইজ সামথিং, সেখানে কিছু একটা আছে। ওয়ান আফটার ক্রাইং আউট বাই দ্য সিসোর, মানে কিছু একটা কাঁদছে। ক্রাইং মানে কি? কারো কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। আউট মানে বাইরে, ক্রাইং আউট, ক্রাই আউট মানে জোরে চিৎকার করা, ক্রাই আউট ফ্রেজাল ভাব। তাহলে কারো একটা জোরে কান্না করার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। বাই দ্য সিসোর, বাই কথাটা মনে হচ্ছে পাশে, বাই একটা প্রিপজিশন, বাই মানে পাশে। দ্য সিসোর, সিসোর মানে সমুদ্র তীর। তাহলে সমুদ্র তীরের পাশে কাউকে একটা জোরে কাঁদতে শোনা যাচ্ছে। এটা কে কাকে বললো? ক্যাথরিন নোরাকে বললো আস্তে আস্তে। মৌরিয়া কি বলছেন? কন্টিনিউস, মৌরিয়া কন্টিনিউ করলো। কন্টিনিউ মানে কি? চালিয়ে যাওয়া। কন্টিনিউস মানে সে চালিয়ে গেল। উইথাউট হিয়ারিং এনিথিং মানে কোনো কিছু না শুনেই। উইথাউট মানে ছাড়া, হিয়ার কথাটা মানে হচ্ছে শোনা, হিয়ারিং মানে এটা তোদের দিকে, এটা হিয়ার মানে শোনা, তো হিয়ারিং মানে এটা জেরান্ড বলে এটাকে, ঠিক আছে? তাহলে না শুনে সে বলতে থাকলো এনিথিং মানে কোনো কিছু না শুনে সে বলতে থাকলো আবার। আচ্ছা, এখানে তো তোর নোরা আর ক্যাথরিন গুনগুন করে কিছুটা বলছে। মৌরিয়া মানে তাদের মা, তাদের কথা না শুনেই সে তার ওই আগেকারের গল্প বলা চালিয়ে গেল। কি বলতে শুরু করলো আবার? দেয়ার ওয়াজ সিমাস, দেখ SEASHEAMUS, সিমাস, এটা হচ্ছে তার আরেকজন ছেলে নাম। অ্যান্ড হিজ ফাদার, এবং তার বাবা। অ্যান্ড হিজ ওন ফাদার এগেন, মানে এবং তারও বাবা। মানে সিমাস হচ্ছে মৌরিয়ার পুত্র, তার বাবা মানে মৌরিয়ার তোর স্বামী। অ্যান্ড হিজ ওন ফাদার মানে এবং তার নিজের বাবা মানে মৌরিয়ার শ্বশুরমশাই। তাহলে বলছে সিমাস আমার স্বামী এবং আমার শ্বশুরমশাই, এগেন মানে আবার, ওয়ার লস্ট মানে আবার হারিয়ে গিয়েছিল, ইন আ ডার্ক নাইট মানে অন্ধকার রাতে। তাহলে তারা আবার হারিয়ে গিয়েছিল অন্ধকার রাতে। অ্যান্ড নট আ স্টিক অর সাইন ওয়াজ সিন অফ দেম, অ্যান্ড নট আ স্টিক অর সাইন, এই যে স্টিক মানে লাঠি হয়, কিন্তু এখানে স্টিক অর সাইন এই ফ্রেজটার মানে তোরা এরকম বলতে পারিস যে ছিটে কানা পাওয়া যায়নি, ঠিক আছে? তার কোনো কিছুই পাওয়া যায়নি, এক টুকরো জিনিসও তার পাওয়া যায়নি এখানে। তাহলে তাদের কোনো নাম নিশানা পাওয়া যায়নি বা এক টুকরোও তাদের জিনিসের কোনো আতাপাতা পাওয়া যায়নি। সাইন মানে চিহ্ন, মানে কোনো চিহ্নই পাওয়া যায়নি তাদের বডির। ওয়াজ সিন অফ দেম ওয়েন দ্য সান ওয়েন্ট আপ, মানে বলছে দে ওয়ার লস্ট ইন ডার্ক নাইট, তারা হারিয়ে গেছিল অন্ধকার রাতে। অ্যান্ড নট আ স্টিক অর সাইন মানে কোনো একটা নাম নিশানাও, ওয়াজ সিন মানে দেখা যায়নি, অফ দেম মানে তাদের, ওয়েন দ্য সান ওয়েন্ট আপ যখন সূর্য উঠেছিল। গো আপ কথাটার মানে হচ্ছে ওপরে ওঠা, গো আপের পাস্ট কি? ওয়েন্ট আপ। তাহলে যখন সূর্য উপরে উঠেছিল তখন মানে যখন দিন হয়েছিল তখন তাদের কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি। কার খুঁজে পাওয়া যায়নি? দেখ, প্রথমে দুজন পুত্র সন্তান একসাথে মারা গিয়েছিল, এইবারে আবার একজন পুত্র সন্তান, তার বাবা এবং তার শ্বশুর, তিনজন পুরুষ একসাথে বাড়িতে মারা গেল। কজন হলো টোটাল? 5 জন।
আর এখনো তিনজন বাকি আছে। দেয়ার ওয়াজ আ প্যাচ আফটার ওয়াজ ড্রন, দেখ দেয়ার ওয়াজ প্যাচ, প্যাচ আরেকজন ছেলের নাম, PATCH। তাহলে দেয়ার ওয়াজ আ প্যাচ মানে প্যাচ হচ্ছে আরেকজন মরিয়ার পুত্র সন্তানের নাম। ওয়াজ ড্রন মানে যে ডুবে মারা গেছিল, DROWN, ড্রন কথাটার মানে হচ্ছে ডুবে মারা যাওয়া। তাহলে ওয়াজ ড্রন মানে তারা ডুবে মারা গিয়েছিল আউট অফ আ কারেজ। দেখ এই যে এটা উচ্চারণটা পুরা পুরা হবে, ঠিক আছে। তাহলে সে ডুবে মারা গিয়েছিল আউট অফ আ পুরা, আউট অফ মানে থেকে বোঝায় প্রিপোজিশন। আ পুরা, পুরা হচ্ছে যে ট্রেডিশনাল আইরিশ বোট মানে আয়ারল্যান্ডের এক প্রকারের নৌকাকে কি বলা হয়, পুরা। তাহলে পুরা থেকে সে ডুবে মারা গিয়েছিল মানে সেই নৌকা থেকে পড়ে গিয়েছিল দিয়ে ডুবে মারা গেছে। সমুদ্রে সাঁতার কাটতে পারবে? আচ্ছা দেখ তাহলে কি বলছে, সে সমুদ্রে পড়ে গিয়েছিল, আর সমুদ্রে পড়ে যাওয়া মানে কত দূর আর সাঁতার কাটবে, সাঁতার যদিও জানে পারবে না অত সাঁতার কাটতে। দ্যাট টার্ন যেটা ঘুরেছিল, ওভার, দ্যাট টার্ন ওভার যেটা লৌটে গিয়েছিল। টার্ন ওভার একটা ফ্রেজাল ভার্ব, টার্ন ওভার মানে কি উল্টে যাওয়া। দ্যাট টার্ন ওভার মানে যেটা উল্টে গিয়েছিল, তাহলে সেই নৌকাটা উল্টে গিয়েছিল এবং সেই নৌকা থেকে সে ডুবে মারা গিয়েছিল। আই ওয়াজ সিটিং হিয়ার, আমি এখানেই বসেছিলাম, উইথ বাটলে, বাটলের সাথে, অ্যান্ড হি ওয়াজ এ বেবি। দেখ এখানে হি ওয়াজটাকে ইগনোর করে দিচ্ছে, তাই তো, হি এ বেবি করে দিচ্ছে, কারণ বললাম এটা আঞ্চলিক ভাষা। তাহলে হি ওয়াজ আ বেবি যখন সে ছিল একটি বাচ্চা। মানে এখন বাটলে, বাটলে কোথায় যাচ্ছে, মেলাতে ঘোরা বিকতে, তো ওই বাটলে যখন একটা ছোট্ট বাচ্চা ছিল তখন তার মা তাকে কোলে করে নিয়ে বসেছিল ওই দরজা গোড়াতে। তখন কে মারা গিয়েছিল, ওই প্যাচ নামের ছেলেটি নৌকো ডুবি হয়ে মারা গিয়েছিল। তাহলে বলছে আই ওয়াজ সিটিং হিয়ার, আমি এখানেই বসেছিলাম, উইথ বাটলে, বাটলেকে নিয়ে, অ্যান্ড হি ওয়াজ আ বেবি এবং সে ছিল একটি বাচ্চা। লেইং, LIE, লাই কথাটার মানে হচ্ছে শুয়ে থাকা। লাই মানে মিথ্যা কথা বলাও হয়, লাই মানে শুয়ে থাকাও হয়। লাইয়ের সাথে ING যোগ করলে বানানটা একটু বদলে যায়, সেটা হচ্ছে লেইং হয়ে যায়। লেইং অন মাই টু নিজ, শুয়েছিল আমার দুটো হাঁটুর ওপর। মানে তার মা হয়তো পা এরকম পা মুড়ে বসেছিল, তার দুটো হাঁটুর উপর মাথা রেখে কে শুয়েছিল, বাটলে, ঠিক আছে। অ্যান্ড আই সিন টু উইমেন, দেখ এখানে যে আই সিন আছে না, এখানে আই হ্যাড সিন হওয়া উচিত ছিল। প্রত্যেকটা জায়গাতে হেল্পিং ভার্বগুলোকে মিস করে দিয়েছে, মানে মিস করছে বলতে এখানে বলেনি, এটা আয়ারল্যান্ডের ইংলিশ তো। তাহলে বলছে অ্যান্ড আই হ্যাড সিন টু উইমেন, ওমেনের প্লুরালকে উইমেন, তাহলে WOMEN এটা প্লুরাল, আর এর জায়গায় এ থাকলে সিঙ্গুলার। তাহলে বলছে এবং আমি দেখেছিলাম দুজন মহিলাকে, অ্যান্ড 3 উইমেন এবং 3জন মহিলাকে, অ্যান্ড 4 উইমেন এবং 4জন মহিলাকে, কামিং ইন মানে ভেতরে আসতে। তাহলে সে বাটলেকে নিয়ে বসেছিল এবং সে কি দেখেছিল দরজা গোড়ায়, 2জন মেয়ে, 3জন মেয়ে, 4জন মেয়ে এরকম করে দরজায় মানে তাদের গেটে ঢুকতে থাকলো। অ্যান্ড দে ক্রসিং দেমসেলস, ক্রসিং কথাটার মানে হচ্ছে এখানে পারাপার করা নয়, ক্রস মানে পারাপার করা হতো, কিন্তু এখানে সেটা নয়। ক্রস মানে হচ্ছে যে খ্রিস্টান ধর্মে তোরা ফুটবল খেলাটা দেখছো বা খ্রিস্টান ধর্মে এরকম গড় করে না, এরকম ক্রস করে, হ্যাঁ এরকম ক্রস করে, তো ওটাকে ক্রসিং বলে, ঠিক আছে। তো তোদের এরকম করেন, তো খ্রিস্টান ধর্মে এরকম ক্রস করে প্রণাম করে, তো সেইটাকেই ক্রসিং বলছে, যে তারা নিজেরাই, দেমসেলস মানে নিজেদের মধ্যে, তারা নিজেদের মধ্যে কী করছিল, ওরকম ক্রস করছিল মানে প্রণাম করছিল। অ্যান্ড নট সেইং আ ওয়ার্ড, এবং তারা কোনো কথা বলছিল না। এখানে অ্যান্ড ওয়াজ নট সেইং হওয়া উচিত ছিল, নটের আগে একটা ওয়াজ হওয়া উচিত ছিল। তাহলে ওয়াজ নট সেইং আ ওয়ার্ড, এবং তারা কোনো কথা বলছিল না। আই লুকড আউট দেন, আমি তখন বাইরের দিকে তাকিয়েছিলাম। লুক আউট মানে কি বাইরের দিকে তাকানো, তাহলে আই লুকড আউট দেন, আমি তারপর বাইরের দিকে তাকিয়েছিলাম। অ্যান্ড দেয়ার ওয়ার মেন কামিং আফটার দেম, এবং দেয়ার ওয়ার মেন, এবং সেখানে ছিল মানুষেরা, মেন মানে কি পুরুষ মানুষের কথা বলছে, এবং কিছু পুরুষ মানুষ ছিল কামিং আফটার দেম, যারা আসছিল তাদের পেছনে পেছনে। তাহলে প্রথমে কারা এসেছিল ঘরের ভেতরে, মহিলারা, তাদের পেছনে পেছনে কারা এসেছিল, কিছু পুরুষ এসেছিল। অ্যান্ড দে হোল্ডিং, এখানে দে ওয়ার হোল্ডিং হওয়া উচিত ছিল, দে ওয়ার হোল্ডিং মানে তারা ধরেছিল। হোল্ড মানে কি ধরা, তো হোল্ডিং মানে এখানে হোল্ডিং অ্যাকচুয়ালি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড দে ওয়ার হোল্ডিং, এবং তারা ধরেছিল আর থিঙ্ক একটা জিনিস, থিঙ্ক মানে কি জিনিসকে বোঝায়, তাহলে তারা ধরেছিল একটা জিনিস, ইন হাফ অফ আ রেড সেল, যেটা অর্ধেক লাল রঙের পালে মোড়া ছিল। আচ্ছা পাল হয় জানিস তো নৌকোতে, সেই পালটা রঙ কি লাল, সেই লাল রঙের পালে মোড়া ছিল সেই জিনিসটা। অ্যান্ড ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, এবং জল পড়ছিল, ড্রিপ কথাটা মানে হচ্ছে ফোঁটা ফোঁটা করে পড়া, এবং ফোঁটা ফোঁটা করে পড়ছিল আউট অফ ইট, এটা থেকে, আউট অফ মানে থেকে বোঝায় প্রিপোজিশন, আর ইট মানে এটা, তাহলে এটা থেকে ফোঁটা ফোঁটা করে জল পড়ছিল। আর কিসে মোড়া ছিল বডিটা, মানে জিনিসটা কিসে মোড়া ছিল, এটা লাল অর্ধেক পালের দ্বারা মোড়া ছিল, ঠিক আছে।
ইট ওয়াজ আ ড্রাই ডে, এটা ছিল একটা শুকনো দিন। ড্রাই মানে শুকনো, ডে মানে দিন, তাহলে এটা ছিল একটা শুকনো দিন। নোরা, নোরাকে কি বললো? এটা একটা শুকনো দিন ছিল। অ্যান্ড লিভিং আ ট্র্যাক টু দ্য ডোর। আচ্ছা, শুকনো দিন মানে বৃষ্টিপাত হয়নি, তাহলে দরজা গোড়াটা কীরকম থাকবে? পুরো মাটি শূন্য থাকবে। আর সেইখান থেকে যদি সেই জিনিসগুলো থেকে মানে সেই জিনিসটা থেকে ফোঁটা মোটা জল পড়তেছে কাপড় থেকে, তাহলে শুকনো রাস্তার উপর যদি ফোঁটা মোটা করে জল পড়ে, একটা জলের চিহ্ন রাস্তার মতো তৈরি হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে কি বলছে? লিভিং আর ট্র্যাক, যেটা ছেড়ে রেখেছিল। লিভ কথাটা মানে ছেড়ে রেখে যাও, তাহলে লিভিং আর ট্র্যাক, ট্র্যাক কথাটা মানে যেটা তৈরি করেছিল বা ছেড়ে রেখে গিয়েছিল একটা রাস্তা, অন দ্য ডোর, টু দ্য ডোর, ওই দরজা গোড়া। তাহলে ওই জলটা যে ফোঁটা ফোঁটা করে পড়ছিল, ওই জলের ফোঁটাগুলো পড়ে পড়ে কী তৈরি করছিল? দেখ, আমি যদি কাঁধে করে কিছু একটা নিয়ে যাই, ধর ভিজা জাল নিয়ে যাচ্ছি, সে জাল থেকে জল পড়ে দিচ্ছে, আমি যখন আগের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি, ওই ড্রপ, জলের ড্রপগুলো পড়ে পড়ে একটা রাস্তা টাইপের তৈরি হবে। তো ওটাই বলছি যে জলের দ্বারা রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। দেখ, সি পজেস এগেন, সে আবার থামালো। এই যে এইখানে যে জলের দ্বারা রাস্তা তৈরি হয়ে গিয়েছিল না, এটা অনেকে অনেক রকম এক্সপ্লেনেশন করতেই পারে। আমি এটাকে এক্সপ্লেনেশন করতে পারি যে ওই যে বললো জলের ফোঁটা পড়ে পড়ে রাস্তা হয়ে গিয়েছিল, ওইটার মাধ্যমে কবি কী বোঝাতে, লেখক কী বোঝাতে যাচ্ছে, কবি লেখক কী বোঝাতে যাচ্ছে? যে জলটাই তাদের জীবন নেওয়ার কারণ। জলই তো তাদের জীবন নিচ্ছে, তাহলে জলটাই রাস্তা করে দিচ্ছে তাদের মৃত্যুর জন্য। ঠিক আছে, এরকম আমরা এক্সপ্লেনেশন করতে পারি। সে পজেস এগেন, সে আবার থেমে গেল। উইথ হার হ্যান্ড স্ট্রেচড আউট টুয়ার্ডস দ্য ডোর, উইথ হার হ্যান্ড স্ট্রেচড আউট টুয়ার্ডস দ্য ডোর। টুয়ার্ডস মানে দিকে, স্ট্রেচ আউট মানে কি? বাড়ানো। তাহলে সে তার হাতটাকে দরজার দিকে বাড়িয়ে কিছুক্ষণের জন্য থেমে গেল। আচ্ছা, সে যখন গল্পগুলো বলছিল, সে এরকম দেখাচ্ছিল তো যে ওই দোরগোড়াতে এরকম এসেছিল লোকগুলো, এরকম দেখাচ্ছে। ওই যে হাতটা দোরগোড়ার দিকে রাখলো মানে দেখালো, ওরকম করে কিছুক্ষণ সে থেমে গেল। ইট ওপেন্স সফটলি অ্যান্ড ওল্ড ওমেন বিগিন টু কাম ইন। দেখ, ইট ওপেন্স সফটলি, তাহলে সে দরজা থেকে এরকম আঙুল তুলে রাখলো। কেন আঙুল তুলে রাখলো রে? কারণ সে আগেকার গল্পটা বলছে তো, যে ওই দরজা গোড়াতে এরকম বডিটা এসেছিল, জিনিসটা এসেছিল, এরকম দেখাচ্ছিল আঙুল দিয়ে, হাত দিয়ে। তখন এরকম হাত তুলেই রয়ে গেল, সে দেখলো কি দরজাটা আস্তে আস্তে খুলে গেল। বুঝতে পারছিস? মানে এটা সিনেমাতে হলে কতটা ভাব একটা কী বলবো, স্যাডেস্ট থিং হবে, যে সে ওরকম আগেকার গল্পগুলো বলতে বলতে দরজার দিকে হাত তুলে দেখাচ্ছে যে ওই দরজা গোড়াতেই আমার ছেলের বডিটা এসে রেখেছিল, দিয়ে ওই রকম হাত তুলেই রয়ে গেছে, মানে হাত তুলেই আছে। সেই মুহূর্তে কি দেখলো? দরজাটা আস্তে আস্তে খুলতে চাইল। ঠিক আছে, কী হলো দেখ, ইট ওপেন সফটলি, ওই দরজাটা আবার আস্তে আস্তে খুললো। অ্যান্ড ওল্ড উইমেন বিগেন টু কাম, এবং বৃদ্ধ মহিলারা আসতে শুরু করেছিল। তার মানে কি বোঝাতে যাচ্ছে? যে আবার কেউ না কেউ গেছে। তাহলে কাম ইন, কামিং মানে ভেতরে আসে, তাহলে আবার কি হয়েছিল? বৃদ্ধ মহিলারা ওই দরজাটি খুলে ভেতরে আসা শুরু করেছিল। ক্রসিং দেমসেলস, দেখ ক্রস মানে ওই যে বললাম ক্রস করে প্রণাম করা, ক্রসিং দেমসেলস মানে তারা ওরকম নিজেদের মধ্যে প্রণাম করছিল। অন দ্য থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড কথাটা মানে হচ্ছে দোরগোড়া, দরজা গোড়া, তাই তো? এই ওয়ার্ডটা তোরা সেই দ্য বেড গল্পে পড়ছিল যে থ্রেশহোল্ড পেরানো যাবে না, মানে দোরগোড়া পেরানো যাবে না। তাহলে বলছে অন দ্য থ্রেশহোল্ড মানে সেই দোরগোড়াতে তারা এসে ওরকম প্রণাম করছিল। আবার এটা বর্তমানের কথা চলছে, তাই তো? মৌরে আগেকার কথা বলছিল, হঠাৎ করে দেখলো যে বর্তমানে কয়েকটা মেয়ে তার ঘরের ভিতর ঢুকা শুরু করলো, আবার ঘর করা শুরু করলো তার দরজা করে। অ্যান্ড নিলিং ডাউন, নীল ডাউন কথাটার মানে কি? হাঁটু গেড়ে বসা। নিলিং ডাউন মানে হাঁটু গেড়ে বসে, প্রেজেন্ট পার্টিসিপল এটা। তাহলে নিলিং ডাউন হাঁটু গেড়ে বসে, ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ। আচ্ছা, ইন ফ্রন্ট অফ এই কথাটা মানে হচ্ছে সামনে। ইন ফ্রন্ট মানে কি বললাম? সামনে। দ্য স্টেজ উইথ রেড পেটিকোটস ওভার দেয়ার হেডস, তাদের মাথায় একটা লাল রঙের পেটিকোট, পেটিকোট মানে এক প্রকারের কাপড়, ঠিক আছে? একটা লাল রঙের এক প্রকারের কাপড় মাথায় বেঁধে তারা ওই স্টেজের সামনে হাঁটু গেড়ে বসেছিল। স্টেজের সামনে মানে এটা তোরা এভাবে বলতে পারো যে যেহেতু এটা নাটক তো স্টেজের সামনে তারা হাঁটু গেড়ে বসেছিল। আবার এটাও বলতে পারো যে তারা যেই জায়গাতে বসেছিল, নোরা, মৌরিয়া আর ক্যাথলিন, তাদের সামনে গিয়ে বসেছিল। ঠিক আছে? মৌরিয়া হাফ ইন আ ড্রিম, মৌরিয়া যেন অর্ধ স্বপ্নে টু ক্যাথলিন, ক্যাথলিনকে বলল ইজ ইট প্যাচ। আচ্ছা, সে এরকম আঙুল তুলে হাত তুলে কি দেখলো? যে দরজাটা খুলছে, সে ভাবছে আমি আবার স্বপ্ন দেখতেছি। সে কি মৌরিয়া কি ভাবতেছে? যে আমি আবার স্বপ্ন দেখতেছি। সে তো আগেকার কথাটা বলতেছে, ওই দরজা খুলে মেয়েরা এসেছিল, মহিলারা এসেছিল। আবার যখন দেখলো মহিলারা আসতেছে, সে ভাবছে যে আমি হয়তো এটা স্বপ্ন দেখতেছি। তখন সে কি বললো ক্যাথলিনকে? যে ইজ ইট প্যাচ, এটা কি প্যাচ এলো? অর মাইকেল, না মাইকেল এলো? অর হোয়াট ইজ ইট অ্যাট অল, না এটা কে আসলে বল। ক্যাথলিন বলল মাইকেল ইজ আফটার বিইং ফাউন্ড ইন দ্য ফার নর্থ অ্যান্ড ওয়েন হি ওয়াজ ফাউন্ড দেয়ার হাউ কুড হি বি হেয়ার ইন দিস প্লেস। ক্যাথলিন কি বললো? আচ্ছা, তার মা কি প্রশ্ন করলো? এটা হচ্ছে
প্যাট না মাইকেল না অন্য কেউ? তখন ক্যাথলিন জবাবে কী হলো, মাইকেল ইজ আফটার বিইং ফাউন্ড, মানে মাইকেল খোঁজা হওয়ার পর, মানে মাইকেলকে খুঁজে নেওয়ার পরে, ইন দ্য ফার নর্থ, অনেক দূরের উত্তরে, মানে উত্তরে অনেক দূরে মাইকেলকে খুঁজে পাওয়ার পরে, অ্যান্ড ওয়েন হি ইজ ফাউন্ড, এবং যখন তাকে খুঁজে পাওয়া গেছে, দেয়ার হাউ কুড হি বি হিয়ার, মানে যেহেতু তাকে অতটা দূরে উত্তরে খুঁজে পাওয়া গেছে অলরেডি, তাহলে তাকে এখানে আবার কি করে খুঁজে পাওয়া যাবে, ইন দিস প্লেস, এই জায়গাতে। তাহলে ক্যাথলিন কী বললো, মাইকেল দাদাকে তো অলরেডি অনেক নর্থে খুঁজে পাওয়া গেছে, মানে ও অনেকটা উত্তরে, অনেক দূরে উত্তরে, তাহলে তাকে আবার এখানে কীভাবে দেখা যাবে? এটা তো সম্ভবই না, মাইকেল তো হতেই পারে না। মৌরিয়া বললো, দেয়ার ডাজ বি আ পাওয়ার অফ ইয়াং ম্যান ফ্লোটিং রাউন্ড ইন দ্য সি, দেয়ার ডাজ বি আ পাওয়ার, বি মানে কি হওয়া, আর পাওয়ার মানে ক্ষমতা, যে অফ ইয়াং ম্যান মানে তরুণ মানুষ, তরুণ পুরুষ, যে তরুণ পুরুষের মধ্যে এরকম ক্ষমতা থাকে, ফ্লোটিং রাউন্ড ইন দ্য সি, মানে অত দূর ভেসে যাওয়ার। তাহলে তার মা কি বললো, যে তরুণ মানুষের মধ্যে এই ধরনের ক্ষমতা থাকে, যে অতটা দূরে তারা ভেসে চলে যেতেও পারে। মানে তার মা কি বিশ্বাস করতেছে, যে সে যে অতটা দূরে চলে গেছিল, আবার ভেসে ভেসে এখানে চলে এসছে। সেই জন্য কি বলছে, যে তরুণ মানুষ যারা, মানে যাদের বয়স কম, তাদের গায়ে মানে শরীরে এতটুকু শক্তি থাকে, যে শক্তিতে তারা এতটা ভেসে আসতে পারবে। তাহলে মৌরিয়ার বিশ্বাস কি, যে এটা মাইকেল, সেই জন্য বলছে যে সে তো তরুণ ছিল, তো হয়তো ভেসে চলেছে, কারণ যারা ইয়াং তাদের তো শক্তি থাকে অনেকটা। অ্যান্ড হোয়াট ওয়ে উড দে নো ইফ ইট ওয়াজ মাইকেল দে হ্যাড, এবং কি উপায় বা কীভাবে দে নো, তারা জানে, ইফ ইট ওয়াজ, যে এটা ছিল মাইকেল, দে হ্যাড, যে তাদের হাতে যে বডিটা ছিল ওটা মাইকেলের। তাহলে মৌরিয়াকে তো ক্যাথরিন বলে দিয়েছিল যে অনেকটা দূরে কিছু মানুষ, দুজন ব্যক্তি মাইকেলের দেহ খুঁজে পেয়েছিল তো ভোরবেলায়, তাহলে তারা মাইকেলের দেহটা খুঁজে পাওয়ার পরে তারা কবর দিয়ে দিয়েছে সেখানের লোকজন। মৌরিয়া এখানে কি বলছে দেখ, যে তোমরা কিভাবে বলতে পারলে যে ওটা মাইকেলই ছিল, অর অ্যানাদার ম্যান লাইক হিম, যে অন্য কোনো তার মতো মানুষ নয়। তাহলে মৌরিয়ার যুক্তিটা কি বুঝতে পারছিস তো, যে তারা যে বডিটা খুঁজে পেয়ে কবর দিয়েছে ওটা যে মাইকেলই ছিল তার কি প্রমাণ আছে, ওটা যে অন্য কোনো ব্যক্তি নয় সেটাও তো, মানে অন্য কোনো ব্যক্তিও তো হতে পারে। যেহেতু মানে এখানে যেহেতু, ওয়েন আ ম্যান ইজ 9 days ইন দ্য সি, যখন একটা মানুষ 9 দিন সমুদ্রে থাকে, 9 দিন সমুদ্রে ডুবে থাকে বলতে আছে, যে যখন একটা মানুষ 9 দিন জলে ডুবে থাকবে, অ্যান্ড দ্য উইন্ড ব্লোয়িং, এবং বাতাস বইছে, ইট ইজ হার্ড সেট, মানে এটা একটা কঠিন পরিস্থিতি, হিজ ওন মাদার, তার মায়ের পক্ষেও, তার নিজের মায়ের পক্ষেও, উড বি টু সে হোয়াট ম্যান ওয়াজ ইট। দেখ এখানে মৌরিয়া বলতে যাচ্ছে যে যখন একটা মানুষ 9 দিন ধরে সমুদ্রে থাকবে, আর তার উপর আবার বাতাস বইবে অত দ্রুতভাবে, সেই মানুষটার দেহ তো পচে গলে যাবে, অনেকটা চিনতে পারা যাবে না। তো সেই অবস্থাতে সেই মানুষটার নিজের মাও মানে নিজের মায়ের পক্ষেও অনেক কঠিন হয়ে যাবে ওই বডিটাকে চিনতে পারা, নিজের মায়ের পক্ষেও কঠিন হয়ে যাবে ওই বডিটাকে চিনতে পারা। তাহলে সেই সব মানুষরা কীভাবে চিনতে পেরে গেলো যে ওটা মাইকেল বলে? তার মায়ের যুক্তিটা বুঝতে পারছিস তো? তাহলে তোকে যদি কোশ্চেন করে যে মৌরিয়া কেন বিশ্বাস করতে চাচ্ছিল না যে ওটা মাইকেলের বডি নয়, কারণ তার যুক্তি কি, যে একটা মানুষ 9 দিন ধরে জলে ডুবে পড়ে আছে, তার বডি অনেকটা ফুলে যাবে, আর ওই রকম অবস্থায় ওরকম বডিকে ওই মানুষটা নিজের মা চিনতে পারবে না, আর অন্য লোক কীভাবে চিনে নেবে? ওকে, ক্যাথলিন এবার বলছে দেখ, ইট ইজ মাইকেল, এটা মাইকেলই ছিল। গড স্পেয়ার হিম, ভগবান তাকে মুক্তি দিক। যেহেতু দে আর আফটার সেন্ডিং আস আ বিট অফ হিজ ক্লোথস ফ্রম দ্য ফার নর্থ, যেহেতু দে আর আফটার সেন্ডিং আস, যেহেতু তারা আমাদেরকে পাঠিয়েছে, আ বিট অফ হিজ ক্লোথস, তার পোশাকের একটা টুকরো, ফ্রম দ্য ফার নর্থ, ওই উত্তর থেকে। তাহলে উত্তর দিক থেকে তারা, মানে যেখানে তার মাইকেলের বডি পাওয়া গেছিলো সেখান থেকে তারা কি পাঠিয়েছে? পোশাকের টুকরো। তো তাহলে বলছে যে পোশাকের টুকরো পাঠিয়েছে, সেই জন্যে আমরা বুঝতে পেরেছি যে ওটা মাইকেলেরই বডি। সি রিচেস আউট অ্যান্ড হ্যান্ডস মৌরিয়া দ্য ক্লোথস। রিচেস আউট মানে হাত বাড়িয়ে দেওয়া, রিচ আউট মানে কি বললাম, হাত বাড়িয়ে দেওয়া। এটা তোদের এই ওয়ার্ড নোটেও লিখে দিয়েছি, রিচ আউট মানে হাত বাড়িয়ে দেওয়া। তাহলে সি রিচেস আউট, সে হাত বাড়িয়ে দিল, অ্যান্ড হ্যান্ড মানে হস্তান্তর করে দেওয়া, এক হাত থেকে অন্য হাতে দিয়ে দেওয়া, এটাকে কি বলা হয়? হ্যান্ড। এখানে হ্যান্ড মানে কিন্তু হাত নয়, শোন মন দিয়ে, হ্যান্ড মানে হাত, ওটা হচ্ছে নাউন, আর হ্যান্ড মানে এক হাত থেকে অন্য হাতে তুলে দেওয়া, এটা তো ভার। তাহলে এখানে হ্যান্ডটা ভার হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে বলছে সে তার হাতটিকে বাড়িয়ে দিল এবং হস্তান্তর করে দিল মৌরিয়াকে, মানে মৌরিয়াকে হাতে তুলে দিল, দ্য ক্লোথস, ওই পোশাকগুলো, দ্যাট বিলংড টু মাইকেল, যেগুলো মাইকেলের ছিল। বিলং কথাটা মানে হচ্ছে অধিকারী হওয়া, ঠিক আছে, যেগুলো মাইকেলের অধিকারের ছিল, সেই ড্রেসগুলো কী করলো, জামাগুলো কী করলো, মৌরিয়ার হাতে তুলে দিল, পোশাকগুলো মৌরিয়ার হাতে তুলে দিল। কে তুলে দিল? ক্যাথলিন। প্রত্যেকটা জিনিস মনে রাখবি যে কে তাহলে পোশাকটা মায়ের হাতে তুলে দিয়েছিল, মাইকেলের
ক্যাথলিন। মৌরিয়া স্ট্যান্ডস আপ স্লোলি, মৌরিয়া আস্তে আস্তে দাঁড়ালো, স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো, তাহলে মৌরিয়া আস্তে আস্তে দাঁড়ালো। অ্যান্ড টেক্স দেম ইনটু হার হ্যান্ডস, এবং সেগুলোকে তার হাতে নিল। নোরা লুকস আউট, নোরা বাইরের দিকে তাকালো। দেখ, সে আস্তে আস্তে করে দাঁড়ালো, মানে মৌরিয়া আস্তে আস্তে দাঁড়ালো, দিয়ে পোশাকটাকে হাতে নিল। আর নোরা কী করলো, নোরা মানে ছোটো বোন, সে বাইরের দিকে তাকালো। লুক আউট মানে কি, বাইরের দিকে তাকানো, সে বাইরের দিকে তাকালো। তারপর নোরা বলছে, দে আর ক্যারিং আ থিং অ্যামাং দেম, দে আর ক্যারিং, তারা বইছে, ক্যারি মানে বহন করা, তারা বহন করছে বা বইছে। আর থিং, থিং মানে একটা জিনিস, তাহলে তারা একটা জিনিস বইছে। অ্যামাং দেম, অ্যামাং কথাটা মানে হচ্ছে মধ্যে বোঝায়, যে তাদের মধ্যে করে একটা জিনিস বয়ে আনছে তারা। অ্যান্ড দেয়ার ইজ ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, এবং সেটা থেকে আস্তে আস্তে ফোঁটা ফোঁটা করে জল পড়ছে। আউট অফ মানে থেকে বলছিলাম, তাহলে দেয়ার ইজ ওয়াটার ড্রিপিং মানে সেখান থেকে জল পড়ছে ফোঁটা ফোঁটা করে, আউট অফ ইট এটা থেকে। তাহলে কিছু একটা জিনিসকে তারা নিজেদের মধ্যে করে বয়ে আনছে এবং ওই জিনিসটা থেকে ফোঁটা ফোঁটা করে জল পড়ছে। তাহলে তার মা অনেক দিন আগের করে যে গল্পটা বলছিল, প্যাচের গল্পটা, সেই গল্পটার সাথে এই গল্প মানে এই কারেন্ট সিনারিটার মিল আছে না নেই? আছে। তাহলে বলছে যে নোরা কি বলছে, যে তারা একটা জিনিস বয়ে আনছে আর ওই জিনিসটা থেকে কী হচ্ছে, জল পড়তেছে। অ্যান্ড লিভিং আ ট্র্যাক বাই দ্য বিগ স্টোন, ওই বড় পাথরের কাছে ওই জলের ফোঁটাগুলো পড়ে পড়ে একটা রাস্তা তৈরি করে দিচ্ছে, তাই তো? লিভিং আ ট্র্যাক মানে একটা যেন রাস্তা তৈরি করেছে, জলের ফোঁটা পড়ে পড়ে একটা রাস্তার মতো তৈরি হয়ে যায়। তাহলে বলছে একটা রাস্তা তৈরি হয়ে গেছে। দেখ, আবার ওই জলের ফোঁটা পড়ে রাস্তা তৈরির একটা সিন এখানে আনলো। কেন আনলো? এটা বলতে চাচ্ছে যে ওই জলের ফোঁটাগুলো পড়ে পড়ে মৃত্যু, মানে ওই জলগুলোই আসলে তাদের দিকে মৃত্যুর রাস্তায় নিয়ে যাচ্ছে। এটাই এক্সপ্লেনেশন আমরা করতে পারি। তাহলে আবার কি হচ্ছে, জলের ফোঁটা পড়ে পড়ে রাস্তা তৈরি হচ্ছে বাই দ্য বিগ স্টোনস, বড় পাথরের পাশে, বাই মানে পাশে। ক্যাথলিন বলল, ইন আ হুইসপার টু দ্য উইমেন, ক্যাথলিন গুনগুন করে সেই মহিলাগুলোকে বলল, বা বলতে পারিস জিজ্ঞাসা করল, হু হ্যাভ কাম ইন, যারা ওখানে এসেছিল। হু মানে কে নয়, হু মানে যে বা যারা, এখানে এগুলোকে রিলেটিভ প্রনাউন বলে। হু হ্যাভ কাম ইন, যারা ভেতরে এসেছে। তাহলে যেসব মহিলারা ভেতরে এসেছে তাদের দিকে কে জিজ্ঞাসা করলো? ক্যাথলিন জিজ্ঞাসা করলো, ইজ ইট বাটলে, ইট ইজ, এটা কি বাটলে? ওয়ান অফ দেম দ্য উইমেন, ওয়ান অফ দ্য উইমেন মানে সেই মহিলাগুলোর মধ্যে একজন কি বললো? ইট ইজ শিওরলি, হ্যাঁ নিশ্চিতভাবে। গড রেস্ট হিজ সোল, গড মানে ভগবান তার আত্মাকে শান্তি দিক। তাহলে তাদের মহিলাগুলোর মধ্যে একজন কি বললো? ভগবান তার আত্মাকে শান্তি দিক, এটা নিশ্চয়ই বাটলেই মারা গেছে। টু ইয়াঙ্গার উইমেন, দুজন তরুণী মহিলা কাম ইন, ভেতরে এলো। অ্যান্ড পুল আউট, পুল মানে টানা, আউট মানে টেনে বের করে। তাহলে পুল আউট, তারা টেনে বের করলো দ্য টেবিল, একটা টেবিলকে। তাহলে তারা একটা টেবিল টেনে বের করলো। কেন টেবিল বের করলো? বডিটা রাখবে বলে। তারা একটা টেবিল বের করলো। দেন মেন মানে পুরুষ মানুষেরা, ক্যারি মানে বহন করা, ক্যারি ইন মানে তারা বয়ে আনলো, ইন দ্য বডি মানে সেই দেহটিকে, অফ বাটলে এর, অফ মানে এর বোঝায়। তাহলে বাটলের দেহটাকে তারা বয়ে ভেতরে আনলো। তারা বয়ে আনলো ভেতরে পুরুষেরা। আর মহিলারা কি করতে এসছে? কাঁদতে। লেড অন আ প্ল্যাঙ্ক, তারা সেই বডিটা কোথায় শোয়ানো ছিল? লে মানে হচ্ছে শুয়ে রাখা, লেড মানে শুয়ে রাখা ছিল। অন আ প্ল্যাঙ্ক, প্ল্যাঙ্ক মানে আগেও আমরা বললাম তক্তাকে বোঝায়। তাহলে একটা তক্তার উপর শুয়ে রাখা আছে। উইথ আ বিট অফ আ সেল, উইথ আ বিট অফ আ সেল, সেল মানে কি? তোর পালকে বোঝায়। তাহলে যার উপর কি জড়ানো ছিল? একটা পালের টুকরো জড়ানো ছিল। আচ্ছা, এটাকে আমরা এই সেন্সেও বলতে পারি, যখন কেউ আর্মি স্টাফ মারা যায় তার উপর দেশের পতাকা দেয় তো, বা যখন কোনো পার্টির লোক মারা যায় সেই পার্টির পতাকা জড়িয়ে দেয়। সিপিএমের লোক মারা গেছে, সিপিএমের পতাকা, তৃণমূলের পতাকা, বা কোনো একটা লোক এমনিই মারা গেছে, তখন এদের মধ্যে কম্পিটিশন চলে কে পতাকা যে জড়াবে। দেখিস তো? বুঝতে পারলেন না? তাহলে কি বলছে দেখ, তাহলে তার গায়ে কি জড়ানো ছিল? একটা পালের মানে একটু করে পাল জড়ানো ছিল। এই পাল জড়ানো ছিল, এটাকে আমরা এই সেন্সে ধরতে পারি। তোকে যদি এরকম মানে বলে যে কেন পাল জড়ানো ছিল, তাহলে এরকম সেন্সে তুই এরকম উত্তরটা লিখতে পারিস, যে এরকম উত্তরটা তোরা লিখতে পারিস যে পাল জড়ানো ছিল তার কারণ হচ্ছে যে এটা হয়তো তাদের সম্মানের প্রতীক, তাই তো? যেমন একজন আর্মি স্টাফ মারা গেলে তার উপর পতাকা জড়ায় দেশের, ভারতের পতাকা থাকে, তো সেরকমই একজন জেলে মারা গেছে, তো তার গায়ে পালটাকে কেটে জড়ানো, এটা একটা সম্মানের প্রতীক হয়, ঠিক আছে? অ্যান্ড লে ইট অন দ্য টেবিল, এবং তারা এটাকে সুই করিয়ে দিল টেবিলের ওপরে। লাই মানে সুই করে দিল, লে মানে সুই করিয়ে দিয়েছিল টেবিলের ওপরে, ঠিক আছে? ক্যাথলিন কি বললো?
টু দ্য উইমেন, সেই মহিলাকে বললো, সেই মহিলাগুলোকে বললো, অ্যাজ দে আর ডুইং সো, যখন তারা এরকমটা করছিল, হোয়াট ওয়ে ওয়াজ হি ড্রন, মানে মহিলাগুলো যখন এসে ওই টেবিল টানাটানি করছিল, যে সব রেডি করছিল, তখন ক্যাথলিন তাদের দিকে জিজ্ঞাসা করেছিল, কি জিজ্ঞাসা করেছিল, হোয়াট ওয়ে মানে হাউ, কীভাবে, হোয়াট ওয়ে মানে কীভাবে, ওয়াজ হি ড্রন, ড্রন মানে ডুবে মারা যাওয়া, তাহলে কীভাবে সে ডুবে মারা গিয়েছিল, ক্যাথলিন জিজ্ঞাসা করলো। ওয়ান অফ দ্য উইমেন, সেই মহিলাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলো, সেই মহিলাদের মধ্যে একজন বললো, দ্য গ্রে পনি নকড হিম ইনটু দ্য সি। দেখ, নক কথাটার মানে ধাক্কা মারা, দরজাতে নক করে তো, নক মানে ধাক্কা মারা, তাহলে দ্য গ্রে পনি নক মানে সেই ধূসর কালারের যে ধূসর রঙের যে টাট্টু ঘোড়াটা পেছনে পেছনে যাচ্ছিল, কার পেছনে যাচ্ছিল, বাটলের পেছনে, সে কী করেছিল, ধাক্কা মেরে দিয়েছিল হিম মানে তাকে, ইনটু দ্য সি, ওই সমুদ্রে। তাহলে সমুদ্রের ঢেউ ধর, বড় ঢেউ এসছে আর গভীর আছে সেখানটায়, সেখানে ওই টাট্টু ঘোড়া কী হচ্ছে, ধাক্কা মেরে দিয়েছে। অ্যান্ড হি ওয়াজ ওয়াশড আউট হোয়ার দেয়ার ইজ আ গ্রেট স্টাফ অন দ্য হোয়াইট রক। অ্যান্ড হি ওয়াজ, এবং সে ছিল, ওয়াশড আউট, হি ওয়াজ ওয়াশড আউট, যে সে ধোয়া হয়ে চলে গেছিলো বা বয়ে চলে গেছিলো, এটা বলতে পারিস। হি ওয়াজ ওয়াশড আউট মানে সে বয়ে চলে গেছিলো, হোয়ার দেয়ার ইজ আ গ্রেট সার্ফ, যেখানে ছিল অত্যন্ত পরিমাণে ফেনা। সার্ফ মানে কি বললাম, সমুদ্রের জল যখন ঢেউয়ের যে ফেনাগুলো আসে, সেই যেখানে অত্যন্ত পরিমাণ ফেনা ছিল সেখানে সে বয়ে চলে গেছিলো, মানে জলের দৌড়ে চলে গেছিলো ধোয়া হয়ে। অন দ্য হোয়াইট রক্স, ওই সাদা পাথরের কাছে বা উপরে। মৌরিয়া হ্যাজ গন ওভার অ্যান্ড নেল্ট ডাউন, মৌরিয়াও সেখানে গেল, ওই বডিটার সামনে মৌরিয়া গেল, মানে তাদের মা গেল। নেল্ট ডাউন, আচ্ছা নীল ডাউন মানে কি রে, হাঁটু গাড়ে বসা তো, নীলের পাস্ট হচ্ছে নেল্ট, তাহলে এবং নেল্ট ডাউন, এবং সে হাঁটু গাড়ে বসেছিল অ্যাট দ্য হেড অফ দ্য টেবিল, সেই টেবিলের মাথার দিকে। তাহলে টেবিলের মাথার দিকে মানে সেই যে বডিটা রাখা ছিল তার মাথার দিকে কে বসলো রে, মৌরিয়া বসলো, মানে তাদের মা বসলো। দ্য উইমেন আর নিইং সফটলি, সেই মহিলাগুলো নিইং নয়, কিন মানে কি, কান্না করা, চোখের জল ঝরানো। সেই মহিলাগুলো কী করছিল, কিন মানে কি, চোখের জল ঝরা ছিল বা কান্না করছিল। সফটলি মানে আস্তে আস্তে। অ্যান্ড সোয়িং, দেখ সোয়ে কথাটার মানে হচ্ছে যে সোয়ে দেমসেলস উইথ আ স্লো মুভমেন্ট, সোয়ে কথাটার মানে হচ্ছে দোলানো বা দোলা, সোয়ে মানে দোলা, যে তারা দুলছিল নিজেরাই, উইথ আ স্লো মুভমেন্ট, আস্তে আস্তে করে, তাহলে তারা নিজেরাই আস্তে আস্তে করে দুলছিল। ক্যাথলিন অ্যান্ড নোরা নীল অ্যাট দ্য আদার এন্ড অফ দ্য টেবিল, ক্যাথলিন এবং নোরা নীল অ্যাট দ্য আদার এন্ড, ক্যাথলিন এবং নোরা বসেছিল হাঁটু গেড়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য টেবিল, মানে সেই টেবিলের অন্য প্রান্তে। দ্য মেন নীল নিয়ার দ্য ডোর, এবং সেই মানুষগুলো হাঁটু গেড়ে বসেছিল সেই দরজার সামনে, দরজাতে। তাহলে কারা কোথায় বসেছিল বলে দিল, যে তার মা বসেছিল দেহটার মাথার দিকে, মহিলাগুলো বসে কী করছিল, তারা আস্তে আস্তে করে কাঁদছিল এবং নিজেরা দুলছিল, যেটা কাজ হয় পাড়ার মেয়েদের, উইথ আ স্লো মুভমেন্ট, আস্তে আস্তে করে তারা দুলছিল। ক্যাথলিন অ্যান্ড নোরা নীল অ্যাট দ্য আদার এন্ড অফ দ্য টেবিল, তারা ক্যাথলিন এবং নোরা ওই টেবিলের অন্য প্রান্তে গিয়ে তারা বসেছিল, এবং লোকগুলো মানে যারা দেহটাকে বয়ে এনেছিল তারা কোথায় হাঁটু গেড়ে বসলো, সেই দরজা করে। ওকে, এতটাই কথা।